আপনারা তবলিগ জামাতে আসছেন, এইটা আমরা অনেকে জানি না, অনেকে বুঝি না এটা কি। আসলে তবলিগ জামাতটা হলো, এটার নাম হলো চলতি ফিরতি মাদ্রাসা। এই মাদ্রাসায় আসলে আপনি কালিমা শিখতে পারতেছেন, আপনি সূরা কেরাত শিখতে পারতেছেন, ওযু গোসল এগুলোর নিয়ম তরতিব আপনি জানতে পারতেছেন, হালাল হারাম আপনি জানতে পারতেছেন, সুদ খাওয়া হারাম এটা আপনি জানতেছেন, ঘুষ খাওয়া হারাম এটা আপনি জানতে পারতেছেন। এই জন্য আমাদের তবলিগ জামাত এটা আপনার আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অবশ্য আপনার আমার জীবনে দরকার। আজ পৃথিবীর ভিতরে নবী রাসূলরা তারা তবলিগ করেছেন, তারা কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দাওয়াত দিয়েছেন। এ কারণে আজকে সারা পৃথিবীতে এই সিলসিলা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই তাদেরকে বলবো আপনারা বসে থাকবেন না, আপনারা অবশ্যই অবশ্যই 3 চিল্লা লাগান, 1 সাল লাগান, আপনি ঘর থেকে বাহির হয়ে যান, আল্লাহর রাস্তায় গিয়ে আপনি এই নিয়ম কানুনগুলো আপনি শিখে আসেন। আয় আফসোস, এই দাওয়াতের কত দাম, কত মূল্য। আল্লাহু আকবার। ফাজাইল আমলের ভিতর আসছে যে কোনো আল্লাহর বান্দা যখন এই দ্বীনের দাওয়াতের জন্য যখন বাহির হয়, তখন সে যখন এই গাট্টি বুসকা মাথায় নিয়ে যখন রওনা হয়, এক মসজিদ থেকে আরেক মসজিদে যখন যায়, তার শরীরে যত জায়গায় ধুলোময় হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন ওই জায়গাগুলো স্পষ্ট করবে না। আপনার পুরো শরীর যখন এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি আপনি পুরো শরীরটা ময়লাযুক্ত হয়ে যায়, ঘামিয়ে ভিজে যান, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন ওই সব জায়গায় স্পষ্ট করবে না। এই জন্য এই কাজটা অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজগুলো আজকে পৃথিবীর ভিতরে চলমান আছে বলে দেখেন বিভিন্ন রাষ্ট্রে ইহুদি নাসারাদের মাঝে গিয়ে গিয়ে এই জামাতে তবলিগের কাজগুলো চলতেছে, আর অন্য অন্য বিধর্মীরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এই জন্য সবাইকে বলবো, এই দাওয়াত দেয়া গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা বড় আপনার আমার জন্য, সবার জন্য এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আসুন, এই কাজের কত দাম, কত গুরুত্ব, কত সম্মান আপনাদেরকে আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলি, তাহলে আপনাদের বুঝে আসবে। সেটা হলো, আমাদের রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রী এই দেশটা পরিচালনা করেন। তা পরিচালনা করতে গেলে আমাদের দেশে এখন ডিজিটাল যুগ, এই যুগে আপনার নেট ব্যবহার করা হয়। সংবাদ আদান প্রদান করতে গেলে তখন আগে চিঠির যুগ ছিল, এখন নেটের যুগ। এটা নেটের মাধ্যমে আদান প্রদান করা হয়। এক স্থান থেকে অন্য স্থানে এই লাভ লেটারগুলো পাঠাইতে হয়, লেটারগুলো পাঠাইতে হয়। তো যেটা দিয়ে পাঠায় এই নেটের সার্ভিয়ার নষ্ট হয়ে গেছে। তো সার্ভিয়ার যখন নষ্ট হয়ে গেছে, তখন কোনো জায়গায় কোনো সংবাদ পাঠাইতে পারতেছে না। তখন এই সার্ভিয়ারের যিনি দায়িত্বে আছেন, তেনাকে পাঠানো হয়েছে যে এই পার্সটা আনতে তুমি লন্ডন চলে যাও। তখন তাকে লন্ডন যখন পাঠানো হলো, তখন সরকার প্রধান তাকে বলে দিলেন, লন্ডন তো আগে পরে কোনোদিনও যাওনি, তো লন্ডন যখন তুমি যাবা, তখন তুমি একটি কাজ করো, তুমি ওই জায়গায় ভালো হোটেলে গিয়ে উঠবা, 5 স্টার হোটেলে, এবং তুমি তোমার ছেলে মেয়েদের জন্য দামি দামি কাপড় চোপড় কিনে নিয়ে আসবা, এবং তুমি দামি দামি খাবারগুলো খাবে, এবং তুমি দামি জায়গায় থাকবে, এবং আসার সময় তুমি অবশ্যই অবশ্যই সার্ভিয়ার যে নষ্ট হয়ে গেছে এই পার্স তুমি অবশ্যই নিয়ে আসবা, এটা যেন তুমি ভুলে যাও না। তখন এই লোক লন্ডনে গেছে, যাওয়ার পরে সেখানে যে তিনি ভালো হোটেলে উঠছে, ভালো খাবার খেয়েছে, ভালো কাপড় চোপড় কিনেছে, ভালো আরাম আয়েশ করেছে, করার পরে এরপরে তিনি আবার এই দেশে আবার ফিরে আসছে। তখন তাকে সরকার নিজে গিয়ে তাকে রিসিভ করতেছে, এয়ারপোর্টে চলে গেছে। এয়ারপোর্টে যাওয়ার পরে এবার তাকে ওই সময় বলতেছে, তুমি ভালো আছো? বলছে, হ্যাঁ আমি খুব ভালো আছি।
তখন তাকে আবার শেরাটন হোটেলে উঠানো হলো। বলল, তুমি অনেক রাস্তা অতিক্রম করে আসছো, কষ্ট করে আসছো, তুমি একটু বিশ্রাম নাও। তখন তাকে ওই জায়গায় বিশ্রাম করতে রাখা হলো। বিশ্রামে যখন তিনি ওই জায়গায় থাকলেন, বললেন, আমি সকালে আসবো তোমার কাছে, তুমি এই জায়গায় বিশ্রাম করো। এরপরে শেরাটনে তিনি বিশ্রাম নিচ্ছেন। সকালবেলা সরকার প্রধান আবার তাকে আসছে, কই ওঠো, তোমার কারণে আজ বিগত দীর্ঘদিন এই দেশের কোনো খবর আদান প্রদান করতে পারতেছি না, কোথাও কোনো সংবাদ মাধ্যম প্রচার করতে পারতেছি না। তোমাকে যে জন্য পাঠানো হয়েছিল, যেই পার্সটা আনতে, এই পার্সটা তাড়াতাড়ি দাও, এই পার্সটা লাগাইতে হবে, আর লাগালে সার্বিয়ার ঠিক হয়ে যাবে, সব জায়গায় সংবাদ মাধ্যমগুলো তখন চালু হয়ে যাবে, তাড়াতাড়ি দাও। তখন যেই লোককে পাঠানো হয়েছিল ওই লোক তখন বলতেছে, স্যার আমার তো এই পার্স আনতে মনে নাই। যখন এই লোক বলল আমার পার্স আনতে মনে নাই, তখন এই প্রধানমন্ত্রী তাকে কি করবে আপনারাই বলেন। এখন তার কি সাজা হওয়া উচিত